দুর্নীতির মামলায় সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনির ১২ বছরের সাজা আপিল বিভাগেও বহাল রয়েছে। গনির লিভ টু আপিল খারিজ করে দিয়ে বিচারপতি ইমান আলী সহ ৩ বিচারকের বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। এর ফলে ওসমান গনির স্থাবর ও অস্থাবর সহ প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হচ্ছে। আপিলেও ছাড় পেলেন না সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গনি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে ১২ বছরের কারাদণ্ডের সাজা বহাল। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বিরোধী অভিযানে ওসমান গনিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ওসমান গনির উত্তরার বাসা থেকে পাওয়া যায় প্রায় ১ কোটি টাকা। বিদেশি মুদ্রা সহ প্রচুর স্বর্ণালঙ্কারও উদ্ধার করে যৌথ বাহিনী। উত্তরা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর ঢাকার বিশেষ জজ আদালত দুর্নীতির অভিযোগে ওসমান গনিকে ১২ বছরের কারাদণ্ড দেয়। জরিমানা করা হয় ১০ লাখ টাকা। স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেয় বিচারিক আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৫ সালে তা খারিজ করে হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চাকরিচ্যুত ওসমান গনির করা লিভ টু আপিলও মঙ্গলবার খারিজ করে আপিল বিভাগ। সম্পদের কনফিসকেশনের ব্যাপারে ওনার কিছু আর্গুমেন্ট ছিল। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এটা এক্সস্টিভলি শুনানি হয়েছে। শুনানি হয়ে ওনার লিভ পিটিশন খারিজ করে দিয়েছেন। দ্যাট মিনস বিশেষ আদালতের দেওয়া সাজা, হাইকোর্টের দেওয়া আপিলের রায় হুবহু বল থাকলো। ভালো আচরণের জন্য ২০০৭ সাল থেকে কারাবন্দী ওসমান গনি দণ্ডরেয়াত পেয়ে ২০১৬ সালে মুক্তি পান। ফলে তাকে আর সাজা খাটতে হবে না বলে জানিয়েছেন দুদক আইনজীবী। তবে তার সম্পত্তি ক্রোক করতে পারবে সরকার। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।